এইভাবে বাসায় তেল পিঠা কিংবা প পিঠা একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ইনশাল্লাহ। আর খুবই মজাদার হয়ে থাকে পিঠাটা, একদম ফুলকো ফুলকো নরম সফট হয়ে থাকে, কোনো রকম বানানোর পরই শক্ত হয়ে যাবে না। আর প্রথমবারই আপনার পিঠাও এইরকম ফুলকো হবে ইনশাল্লাহ। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে বাসায় ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম। এখানে আমি 2 কাপ পরিমাণ আতপ চাল নিয়েছি, আর 1 কাপের থেকে কিছুটা কম নিয়েছি সিদ্ধ চাল। সিদ্ধ চাল দিলে পিঠা নরম সফট হয়, খেতে মজা লাগে। চাউলগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব আর ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে করে চাউলের মধ্যে কোনো রকম ময়লা না থাকে। তারপর ধুয়ে আমি এটাকে ভিজিয়ে রাখবো 2-3 ঘন্টার মতো। তারপর অন্য একটি পাত্রে আমি চিনি দিয়েছি 1 কাপ পরিমাণ, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপরে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। এবার এই উপকরণগুলো আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। চিনি গলিয়ে একদম ফুটে আসলে বন্ধ করে চুলা নিয়ে নেব। এবার অন্যদিকে আমি চাল ঝরিয়ে ব্লেন্ডার জারে নিয়েছি। এবার এর সাথে চালের সাথে আমি চিনির শিরাটা আমি অ্যাড করে দেব। এইভাবে পিঠা বানালে পিঠা কিন্তু নরম সফট হবে ইনশাল্লাহ। এবার ব্লেন্ডার করে নিয়েছি আমি। চালের ব্যাটারের সাথে আমি 1 কাপের থেকে সামান্য একটু কম নারকেল কোড়া আর সামান্য একটু বেকিং সোডা দিয়েছি। নারকেল কোড়া দিলে পিঠাটা খুবই গান লাগে আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। নর্মালি যেভাবে শুধু চালের গুঁড়া আর চিনি দিয়ে যে পিঠাটা বানানো হয় ওই পিঠাটা আমার কাছে তেমন ভালো লাগে না, কেননা শক্ত হয়ে যায় কিছুক্ষণ পরে, খেতে আর ভালো লাগে না। তার জন্য এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কাছে ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে আর বাসার সবাই পছন্দ করবে। এইভাবে আমি সবগুলো উপকরণ ভালোভাবে ফেটিয়ে নেব। এতে করে পিঠার ব্যাটারটা অনেকটা সফট হয়ে যাবে। আমি রেস্টে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। তারপর আমি 1/2 কাপের মতো দুধ দিয়েছি, এতে করে পিঠার টেস্ট ভালো আসবে। চাইলে আপনারা পানিও দিতে পারেন। তারপর আমি ভালোভাবে মিশিয়ে নেব দুধ দিয়ে। ভালোভাবে মেশানোর পর আমি কড়াইতে তেল দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে। এই পিঠাটা বানানোর জন্য কিন্তু তেল একটু বেশি লাগে। তেল গরম হয়ে আসলে আমি ব্যাটারটাকে নেড়ে চেড়ে উপরও করে কিছুটা ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন কতটা সুন্দরভাবে ফুলকো হয়ে যাচ্ছে পিঠাটা। আর উপর দিক দিয়ে আমি কিন্তু সামান্য তেল ছিটিয়ে দিচ্ছি, এতে করে পিঠাটা দ্রুত ফুলকো হয়ে ওঠে। অল্প উপকরণ লাগে, একদম অল্প সময়। দেখুন আরেকটা পিঠা খুব সুন্দরভাবে মাশাআল্লাহ ফুলকো হয়ে গেছে। আমি আরও কিছুটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। দেখুন খুব সহজেই পিঠা ফুলকো হয়ে যাচ্ছে। আর উপর দিক দিয়ে আমি কিন্তু তেল ছিটিয়ে দিচ্ছি, এতে করে পিঠা খুব সহজেই ফুলকো হয়ে যায়। এই প্রসেস অনুসারে আপনারা পিঠা বানালে আপনাদের পিঠাও ইনশাল্লাহ এইরকম ফুলকো হবে আর নরম সফট হবে। এইভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার সুযোগ করে দিয়ে নিত্য নতুন ভিডিও ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, এটাই চাই। দেখুন পিঠাটা কতটা সফট হয়েছে, খেতেও মাশাআল্লাহ দুর্দান্ত হয়েছে।